হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আমাদের ম্যাথ 1 ও 2 এর সবচেয়ে ইম্পোর্টেন্ট চ্যাপ্টারটা পড়বো। সেটা হইতেছে র‍্যাংক অফ ম্যাট্রিক্স। এই চ্যাপ্টারটা থেকে অবভিয়াসলি ফাইনালে একটা কোয়েশ্চেন তো আসবেই। কিন্তু এই চ্যাপ্টারটা যদি আপনি না পারেন, আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলা শিখবো, ইকুয়েশন বা আইগেন ভ্যালু বা আইগেন ভ্যালু তো প্রবলেম হওয়ার কথা না। ইকুয়েশন, তারপর এলডিএলআই, এই সব কিছুতেই আপনার র‍্যাংক অফ ম্যাট্রিক্স লাগবে। তাহলে এই র‍্যাংক অফ ম্যাট্রিক্সে যেসব জিনিস শিখবো, সেইসব জিনিসগুলো যদি আপনি না পারেন, দেন ওই সামনের চ্যাপ্টারগুলোও বুঝবেন না। তো ফার্স্টে আমরা কিছু বেসিক দেখি। একটা হচ্ছে জিরো রো। জিরো রো হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এর যে ম্যাট্রিক্সের কোনো একটা রো এর প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু যদি জিরো হয়, সেটাকে জিরো রো বলি। তো উদাহরণ যদি বলি, মনে করেন একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 অ্যান্ড দেন 4, অ্যান্ড দেন আমি এই ম্যাট্রিক্সের মধ্যে, এটা হলো আমার প্রথম রো। এই প্রথম রোতে আমার কোনো এলিমেন্টের ভ্যালু কি জিরো? অবশ্যই না। তার মানে এটা জিরো রো না। এখানে কি বলা আছে, নন জিরো সূত্রটি দেখি। যদি কোনো রোতে অ্যাটলিস্ট এমন একটা এলিমেন্ট থাকে যে এলিমেন্টের মধ্যে একটা নন জিরো এলিমেন্ট আছে, সেক্ষেত্রে সেটা একটা নন জিরো রো। তার মানে এই রোটা, আমাদের এখানে সেকেন্ড রোটা একটা নন জিরো রো। আর জিরো রো তাহলে যদি আমি তৈরি করি, ফর এক্সাম্পল, এখনো তৈরি করবো না, এক সেকেন্ড, আরেকটা উদাহরণ দিই নন জিরোর জন্য। আরেকটা উদাহরণ দিই, মনে করেন এখানে বলছে অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট, সো জিরো জিরো জিরো, কিন্তু লাস্টে একটা ওয়ান আছে। এই যে এই রো এর মধ্যে যে তিনটা এলিমেন্ট জিরো ঠিকই, কিন্তু লাস্টের একটা এলিমেন্ট আমার এখানে একটা নন জিরো। তার মানে এই রোটা নন জিরো। কিন্তু আমার যদি এরকম হয় জিরো 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 অ্যান্ড দেন জিরো, অর্থাৎ চারটা এলিমেন্টই বা প্রত্যেকটা এই 3 নাম্বার সারির প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে আমার জিরো, সেক্ষেত্রে সেটা একটা জিরো রো এবং এটা হচ্ছে একটা নন জিরো রো। তো আরেকটা আমি উদাহরণ দিলাম, মনে করেন জিরো ওয়ান জিরো জিরো। তো পিভট জিনিসটা কি? পিভট জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন। পিভট হইতেছে যে কোনো একটা নন জিরো সারির মধ্যে, কোনো একটা নন জিরো সারির মধ্যে প্রথম যেই এলিমেন্টটা নন জিরো হবে বাম সাইড থেকে, তার সেটাকে আমরা পিভট বলবো। সো মনে করেন এখানে এই প্রথম রোতে প্রথম এলিমেন্টটা কি, একটা নন জিরো। তার মানে এটা একটা পিভট। আমাদের পরের ভ্যালুগুলো জিরো জিরো কিনা নন জিরো সেটা আমার দেখা দরকার নেই। পিভট বের করার সময় জাস্ট দেখবেন যে এই সারিতে, প্রথম সারিতে প্রথম এলিমেন্টটা জিরো কিনা। যেহেতু প্রথম এলিমেন্টটা নন জিরো, তার মানে এই সারির জন্য, এক নম্বর সারির জন্য, এক নম্বর সারির জন্য আমার পিভটের মান হইতেছে, এক নম্বর সারির জন্য পিভটের মান হইতেছে ওয়ান। এবার 2 নাম্বার সারিতে দেখি। 2 নাম্বার সারিতে প্রথম এলিমেন্টটা কি জিরো, তার মানে এটা পিভট না। পিভট অলওয়েজ একটা নন জিরো এলিমেন্ট হবে। সো সেকেন্ড এলিমেন্টটা দেখি, সেকেন্ডটাও আমার নন জিরো, তৃতীয়টাও জিরো, কিন্তু লাস্টের এলিমেন্টটা হচ্ছে আমার একটা নন জিরো এলিমেন্ট। তার মানে যখন সারির সংখ্যা 2, যখন সারির সংখ্যা 2, তখন আমার পিভটের মান কত? তখন আমার পিভটের মান 1 এবং এটার কলাম হইতেছে একদম 4th কলামে এবং এটার কলাম হইতেছে একদম 1st কলামে। তো এবার তৃতীয় সারিতে দেখি, আমাদের সেকেন্ড সারি শেষ, এখন আমরা তৃতীয় সারিটা দেখব। তৃতীয় সারিতে 3টা এলিমেন্টই আমার জিরো এবং একটা জিরো রোতে কখনো পিভট পাওয়া যাবে না। তার মানে জিরো রোতে কোনো পিভট নাই। 3 নম্বর রোতে নো পিভট, 3 নম্বর রোতে কোনো পিভট নাই। সো 3 নম্বর রোতে কোনো পিভট নাই। এবার 4 নম্বর রোতে দেখেন, 4 নম্বর রোতে আমার প্রথম এলিমেন্টটা নন জিরো, সরি, প্রথম এলিমেন্টটা জিরো, কিন্তু সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে আমার নন জিরো এবং এটাই হচ্ছে আমার প্রথম নন জিরো এলিমেন্ট। তার মানে 4 নম্বর রোতেও আমার পিভটের মান হইতেছে ওয়ান। সো এখন দেখেন এই ম্যাট্রিক্সের জন্য পিভট কয়টা পাইছি আমরা? 1 2 এন্ড 3 নম্বর রোতে কোনো পিভট ছিল না, এন্ড দেন 3। তার মানে এই ম্যাট্রিক্সের জন্য পিভটের সংখ্যা 3। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোন একটা ম্যাট্রিক্স থেকে টোটাল কয়টা পিভট আছে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। ওকে। আর বাই দ্য ওয়ে, একটা ম্যাট্রিক্সে পিভটের সংখ্যা এবং নন জিরো রো এর সংখ্যা, সবসময় সমান হবে। সো পিভট ইকুয়াল টু নন জিরো নন জিরো রো। তো এই জিনিসটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এখন আমি আরেকটা উদাহরণ দিই এই পিভট বোঝানোর জন্যই। মনে করেন আপনার কাছে আছে লেটস সে 0 1, 1 দিলাম না, 0 3 2 1 0 and then 0 0 6 0 1 and then 0 2 0 0 0 0 3 actually, and then 9 0 9, let's say 3 minus 6 4 2। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনারা নিজের একটু ভিডিও পজ করে নিজেদের থেকে পিভট এবং নন জিরো এলিমেন্টের মানগুলো বের করার চেষ্টা করেন। সো ফার্স্টে যদি আপনারা করে থাকেন, একবার উত্তর মিলাই আমরা। সো ফার্স্টের জন্য আমাদের পিভট কোনটা? ফার্স্টের জন্য আমাদের ফার্স্ট সারির জন্য আমি যদি বের করি এখন, আমার ফার্স্ট সারিতে 3 আছে, আমার একটা নন জিরো এলিমেন্ট। সো আমাদের ফার্স্ট সারির জন্য পিভট হইতেছে 3।
অ্যান্ড দেন সেকেন্ড সারিতে যাই, সেকেন্ড সারিতে আমাদের এখানে কোনো জিরো রো নাই, তার মানে আমাদের এখানে টোটাল 4টা নন জিরো আছে, দ্যাট মিনস 4টা পিভট পাবো। সেকেন্ড রো এর জন্য প্রথম এলিমেন্ট জিরো বাদ, এটা সেকেন্ডটাও বাদ, অ্যান্ড দেন আমার ফার্স্ট নন জিরো এলিমেন্ট হচ্ছে 6, তার মানে আমার সেকেন্ড রো এর জন্য পিভটের মান 6, অ্যান্ড দেন থার্ড রো এর জন্য পিভটের মান কত হবে, অবভিয়াসলি 3, অ্যান্ড দেন লাস্ট রো এর জন্য আমার একদম 9ই আছে প্রথমে, সো এটার পিভটের মান 9। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের জন্য পিভটের 4টা মান। সো আশা করি পিভটটা বুঝছেন। এই জিনিসটা কিন্তু অ্যাগেইন আমাদের অনেক অনেক বার কাজে আসবে সামনে সামনে একটা চ্যাপ্টারের মেইন জিনিসই আপনাকে পিভট ফাইন্ড করে বুঝতে হবে যে ওটা সলিউশন কী টাইপের হবে। তো এই জিনিসটা না বুঝলে আরেকবার একটু রিওয়াচ করেন। এখন আমরা ম্যাট্রিক্সের আরেক টাইপের অপারেশন দেখব, সেটা হচ্ছে রো অপারেশনস। তো মনে করেন আপনার কাছে একটা ম্যাট্রিক্স আছে, লেটস সে 5 1 3 অ্যান্ড দেন 0 0 0 অ্যান্ড দেন 2 8 5। এখন রো অপারেশনস হইতেছে আমি এই ম্যাট্রিক্সের যে সকল সারি আছে সারির মধ্যে কিছু আমাকে অপারেশনস করতে দেওয়া হবে, যেগুলোকে আমার রো অপারেশন বলা হইতেছে। কিরকম অপারেশন? ফর এক্সাম্পল এখানে সেকেন্ড রো কোনটা, এখানে সেকেন্ড রো হইতেছে এইটা এবং এটা হচ্ছে থার্ড রো। তো রো অপারেশনসের মাধ্যমে আমি এই দুইটা রোকে সুইচ করতে পারবো, আমি দুইটা রোকে সুইচ করতে পারবো। ফর এক্সাম্পল 5 1 3 এখানে এরকম আছে, অ্যান্ড 285 এর জায়গায় আমি 285কে 285টা কত নাম্বার রোতে আছে, 285টা 3 নাম্বার রোতে আছে, আর এটা আছে সেকেন্ড রোতে। সো আমি চাইতেছি এই রোটাকে এখন সেকেন্ড রোতে আনা। সো এখন কি হবে, এখানে 285 অ্যান্ড দেন 0 0 0, অর্থাৎ আমি এই দুইটা রো এর স্থান পরিবর্তন করছি, 285কে সেকেন্ড রোতে আনছি এবং এই 0 রোটাকে আমি লাস্ট রোতে আনছি। এটাই হচ্ছে আমাদের রো অপারেশন। এই টাইপের যখন আমি সারির মধ্যে কোনো কাজ করব সেটাই হচ্ছে রো। এখন এই দুইটা ম্যাট্রিক্স এক্স্যাক্টলি সমান না, তাই জন্য এখানে একটা এরকম সাইন দেওয়া হয়, এক্স্যাক্টলি এরকম না, এরকম একটা সাইন দেওয়া হয়। তো এই জিনিসটা যখন আপনি করবেন সাথে একটা সাইড নোট অবশ্যই দিতে হবে। আমরা এখানে কি করছি, আমরা এখানে সেকেন্ড রোকে থার্ড রো এর জায়গায় আনছি, তাই না? সো আপনি জাস্ট এভাবে R2 R3 লিখবেন অ্যান্ড দেন এই একটা সাইন দেবেন, অ্যান্ড এটাই বুঝাইতেছে যে আপনি সেকেন্ড রোকে থার্ড রো এর জায়গায় আনছেন অ্যান্ড থার্ড রোকে সেকেন্ড রো এর জায়গায় আনছেন। এবং আরেকটা কাজ হইতেছে, সেটা হচ্ছে আমরা এক রো এর সাথে আরেক রো যোগ করতে পারবো। সো মনে করুন আমি এখানে এই সেকেন্ড রোকে ফার্স্ট রো এর সাথে যোগ করতে চাইতেছি। সো ফার্স্ট রোতে যদি যোগ করি, সো 5 এর সাথে আমার আচ্ছা না, মনে করেন আমি সেকেন্ড রোকে ফার্স্ট রোতে যোগ করতেছি, এরকম না? হ্যাঁ, এরকমই হবে। তো মনে করেন সেকেন্ড রোকে 5 রোতে, সো আমার কি হচ্ছে 5 এর সাথে আমার 2 যোগ হবে, 5 এর সাথে আমার 2 যোগ হলে 7, 8 এর সাথে আমার 1 যোগ হবে, সো 8 এর সাথে 1 যোগ হলে 9, 3 এর সাথে আমার 5 যোগ হবে, সো 8। সেক্ষেত্রে আমাকে সাইড নোট কি দিতে হবে, আমি R1 এর সাথে ইয়া করছি, সো R1 প্রাইম। তো আমি বেসিক্যালি কি করছি, R1 প্লাস R2, সো R2 এর সাথে এবং R1 এর যোগ করছি এবং এই যোগফলটাকে আমি R1 এর এখানে রাখছি, সো নতুন ইয়া। তো R2 তার মতোই কিন্তু থাকবে, R2 কিন্তু তার মতোই থাকবে, সেটা হচ্ছে 285 0 0 0। তো এটাই হচ্ছে আমাদের আরেক টাইপের রো অপারেশন। তো আরও একটা রো অপারেশন আছে, সেটা হচ্ছে কোনো একটা রো এর সাথে কোনো একটা স্কেলার গুণন। মনে করেন আমার কাছে এখানে 795 আছে, আমি এখন এই রোটার সাথে একটা গুণ করতে চাইতেছি সেকেন্ড রো এর সাথে। সো 795 তার মতোই রাখলাম আমি, অ্যান্ড দেন 285 এর সাথে আমি লেটস সে 2 গুণ করব। সো যদি আমি এখানে 2 গুণ করি, 2 এর সাথে 2 আমার এখানে 4 হবে, অ্যান্ড দেন এখানে কি হচ্ছে আমার এখানে 8 দুগুণা 16, এখানে 5 দুগুণা 10, অ্যান্ড এখানে তার মতো 0 তার মতোই থাকবে। তো এটাতেও আমি কি করলাম, সেকেন্ড রোকে আমি আমার মতন চেঞ্জ করে নিলাম। সেকেন্ড রো R2 প্রাইম অ্যান্ড দেন 2R2 2R2। সো এখানে আমি কি করছি, সেকেন্ড রোকে 2 এর সাথে গুণ করছি, সো 2R2, অ্যান্ড দেন নতুন যেই ইয়াটা তৈরি হচ্ছে, আচ্ছা এখানে স্কোয়ার কেন দিছি আমি, 2R2। তো সেকেন্ড রোকে আমি আবার ইয়া করছি, সেকেন্ড রো এর সাথে আমি 2 গুণ করছি, 2 গুণ করার পর আমার যে রেজাল্ট আসছে সেটা 2। তো আমরা আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা রো এর সাথে কোনো একটা স্পেসিফিক সংখ্যা গুণ করে দেন আমরা যোগ করতে পারি। সো মনে করেন এখানে 4 আছে, এখানে আমি দেখতেছি 7 আছে। সো আমি আবার যে কাজটা করব, আমি এটার সাথে 2 গুণ করলাম, 2 গুণ করলে আমার কত আসতেছে, আমি 8 পাবো, ওটার জন্য 32 পাবো, অ্যান্ড ওটার জন্য আমি 20 পাবো। সো এর আগেরবার তো যোগ করছি, এবার আমরা বিয়োগ করে দেখি। সো আমরা যদি এখানে বিয়োগ করি, ফার্স্টে 0 0 0 তার মতোই থাকবে। আর এগেইন আমাদের সেকেন্ড রোতে আমরা কোনো কাজ করব না, আমরা কাজ করব ফার্স্ট রো এর সাথে, 4 6 10। ফার্স্ট রো এর সাথে আমাদের কি কাজ করব সেটা আমি একটু সাইড নোট আগে দিয়ে নিই। আমার টার্গেট হইতেছে ফার্স্ট রোকে R1 মাইনাস ফার্স্ট রোকে দ্বিতীয় রোকে দ্বিগুণ করার পর যে রেজাল্ট আসবে, অর্থাৎ এই রেজাল্টটার সাথে ফার্স্ট রোয়ে বিয়োগ করা, সো 2R2। এবার আমি এখানে এই স্টেপটাও করতেছি এবং এই স্টেপটাও করতেছি। সো এরপরে আমাদের যে রেজাল্ট আসবে সেটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আমার এখানে আছে 7। তো 7কে যদি আমি 8 এর দ্বারা বিয়োগ করি, 7 যদি বিয়োগ করি তাহলে আমার হবে আসবে -1 অবভিয়াসলি, অ্যান্ড দেন আমার এখানে আছে 9, অ্যান্ড আমার এখানে আছে হচ্ছে 32। আমি যখন 16কে 2 গুণ করতেছি আমি পাবো 32। আপনারা চাইলে এটা ডাইরেক্ট ইয়াতেও করতে পারেন,
কোথাও একটা নোট করে পাশে লিখতে পারেন, অথবা ক্যালকুলেটার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা আমি দেখাবো একটু পরে। তো সেখানে আমার আসছে -23, আবার এখানে আছে কত 5, অ্যান্ড এখানে আমি বিয়োগ করবো 20 দ্বারা, এখানে 10 গুণ হচ্ছে 20, সো 5 - 20, সো আমার এখানে আসবে -15। তো এটাই ছিল আমাদের আপাতত ইয়াটা রো অপারেশনে ভিন্নভাবে করা। এখন এই জিনিসটা ক্যালকুলেটারে আমরা কীভাবে শর্টকাটে করতে পারি। তো ক্যালকুলেটর করার জন্য আমার কাছে আছে FX991EX। আচ্ছা, আপনারা আপনাদের নিজস্ব ক্যালকুলেটর নিতে পারেন, এবং সম্ভবত অন্যান্য ক্যালকুলেটরও সিমিলার নিয়মই। ফার্স্টে যে কাজটা করবেন, আপনাদের ক্যালকুলেটরে দেখবেন আলফা নামে একটা বাটন আছে আপনাদের ক্যালকুলেটরে, উপরের বাম সাইডে, উপরের একদম বাম সাইডে আলফা নামে লাল রঙের একটা বাটন আছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনাদের এটা ক্লিক করার পরে আপনাদের উপরে একটা হাইলাইট হবে। আলফা ক্লিক করার পরে আপনি যে কোনো রেড কালারের বিভিন্ন ক্যারেক্টার লেখা আছে দেখবেন, ABCDEF, এবং এইসব ক্যারেক্টার লেখা আছে, ওদের মধ্যে আপনি A চুজ করবেন। এ এখানে A চুজ করলাম কেন? কারণ এখানে R1 আছে, সো R1 এর জন্য আপনি A চুজ করবেন, অ্যান্ড দেন আপনাকে মাইনাস দিতে হবে। এখানে আমি মাইনাস দিছি, আপনারা ওই আলফার পরে একটা মাইনাস চিহ্ন দিবেন। ফার্স্টে আলফা ক্লিক করে এ টিপ দিবেন, অ্যান্ড দেন মাইনাস চিহ্ন দিবেন, অ্যান্ড দেন আমরা কি করতেছি, 2 গুণ করতেছি, সো আপনি ক্যালকুলেটর 2 প্রেস করবেন, অ্যান্ড দেন আবার আলফা, এখানে কি আরেকটা আছে চলকের মতন আছে, সেখানে আবার আলফা প্রেস করে এবার আপনাকে অন্য একটা ক্যারেক্টার দিতে হবে, এ বাদে অন্য যে কোনো একটা ক্যারেক্টার। আমি বি দিতেছি, বি দেওয়ার পরে আপনি এ ইকুয়াল টু -3, দেন আপনার এরকম একটা ইকুয়েশন তৈরি হওয়ার কথা, অ্যান্ড দেন আপনাদের ক্যালকুলেটরে একটা বাটন থাকবে CALC, সেই বাটনে ক্লিক করবেন। সেই বাটনে দেখবেন আপনার এর জন্য একটা ভ্যালু চাইতেছে। তো আমাদের এর জন্য যে ভ্যালু, এটা কি, আমরা এ নিছি R1 এর জন্য, এটা নিছি R1 এর জন্য, এবং বিটা আমরা নিছি R2 এর জন্য, তাই না? সো R1 এর প্রথম এলিমেন্টের ভ্যালুটা কি? R1 এর প্রথম এলিমেন্টের ভ্যালু হচ্ছে 7। তো আপনি এখানে এর জন্য 7 বসায় ইকুয়াল টিপ দিবেন, অ্যান্ড দেন আপনি এখানে দেখবেন বি এর জন্য একটা ভ্যালু চাইতেছে। বি আমরা কিসের জন্য নিয়েছিলাম? R2 এর জন্য। বি এর জন্য ভ্যালু কত আমার? 4। সো আপনি এখানে 4 দিবেন, অ্যান্ড দেন ডিরেক্টলি আপনার কাছে আসবেন -1। এখন এই জিনিসটা যদি আপনাদের কাছে বড় মনে হয়, আপনারা যদি ভাবেন যে না আমি হাতে করে করে করবো, দেন ইটস কমপ্লিটলি ইউর চয়েস। আমি পার্সোনালি এইভাবে করতাম, এবং আমার এটা অনেক টাইম বাঁচাইছে। আমার এক্সাম অ্যাকচুয়ালি 20 না 30 মিনিট আগে শেষ হয়ে গেছিল, মেইন রিজন এটাই। তো আবার আপনি যখন ইকুয়াল টিপ দিবেন, আপনাকে আবার এর একটা ভ্যালু চাবে। আমার এখানে এর ভ্যালু কত আছে? ফার্স্টে 7 এর কাজ শেষ, এখন আমরা 9 এর কাজ করতেছি, সো আমি এখন 9 দিতেছি, 9 দিয়ে সমান। আবার বি এর ভ্যালু চাবে, বি এর জন্য আমি আবার দিব 16। তো বি এর জন্য 16, অ্যান্ড দেন ইকুয়াল টিপ দিলে আমার আসছে -23, সো -23। আবার আমি এটার জন্য এই -23 ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে মেবি 1 হবে। আচ্ছা, যাই হোক, অ্যান্ড দেন আবার এর জন্য একটা ভ্যালু, আবার এর জন্য একটা ভ্যালু চাইতেছে। আমার এর জন্য ভ্যালু কত? 5, অ্যান্ড দেন আমার বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হইতেছে আমার 10। সো 10 দিলাম, অ্যান্ড দেন আমার -15 আসতেছে ইকুয়াল চিহ্ন করার পর, দেন আপনি এখানে নরমালি -15 বসায় দিতে পারবেন। পার্সোনাল, তো এভাবে আপনারা চাইলে করে দেখতে পারেন। আমার কাছে অ্যাগেইন পার্সোনালি এটা বেশি সুবিধা মনে হয়েছে। যদি কারোর জন্য মনে হয় যে না, আমার নরমাল ট্রেডিশনাল নিয়মটাই বেটার, দেন আপনারা ওইভাবেই করে দেখতে পারেন। এটা -1ই হবে। আচ্ছা, তো এটাই ছিল আমাদের র‍্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের অপারেশন। এখন আমরা নতুন একটা ইন্টারেস্টিং জিনিস শিখব। যেই কারণে আমি এই চ্যাপ্টারটাকে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট বলছি, সেই থিওরিটি এখন আমরা দেখব। এই টপিকটার নাম হচ্ছে রো ইকুয়েলিয়ান ফর্ম, বা শর্টকাটে একে REF বলা হয়, এবং আমি REFই বলবো এরপর থেকে। তো REF হচ্ছে ম্যাট্রিক্সের এমন একটা ফর্ম, যেখানে ম্যাট্রিক্সের কিছু কন্ডিশন মানতে হয়। এর মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি একটা 0 রো থাকে, যদি কোনো 0 রো থাকে, সেক্ষেত্রে সেই 0 রো ওই ম্যাট্রিক্সের সবার শেষের রোতে থাকবে। সো মনে করেন এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের রো কয়টা আছে? রো আছে 4টা। এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এবং এখানে 0 রোটা যদি এখানে না থেকে এখানে থাকতো, সেই ক্ষেত্রে আমাকে এই 0 রোটাকে রো অপারেশন করে 0 আনতে হইতো। তো এটাই হচ্ছে প্রথম শর্ত ইয়ার রো REF এর। তো দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা আচ্ছা, অ্যাকচুয়ালি এই সূত্র থেকে না দেখাই ভালো। আমি নিজের মতো করেই দেখাই। মনে করেন আপনার কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে। সেই ম্যাট্রিক্সের যে পিভটগুলো থাকবে, প্রথম সারির যে প্রথম পিভট থাকবে, সেই পিভটের নিচে যত এলিমেন্ট থাকবে, পিভটের নিচে যত এলিমেন্ট থাকবে, সবগুলো এলিমেন্টের ভ্যালু 0 হইতে হবে। সেই সবগুলো এলিমেন্টের ভ্যালু 0 হইতে হবে এই ম্যাট্রিক্স REF ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবং প্রথম সারির প্রথম পিভট কোনটা? এখানে 1। এই ম্যাট্রিক্সের ভ্যালু এখানে 0 আছে? ইয়েস, এখানে 0 আছে। এরপরে দ্বিতীয় সারিতে যাব। দ্বিতীয় সারির মধ্যে আমার যেই পিভটটা থাকবে, পিভটটা আমার এমন একটা ভ্যালু হইতে হবে যেটা এখানে থাকবে না, অর্থাৎ কখনো প্রথম পিভটের নিচে থাকতে পারবে না। প্রথম পিভটের নিচে তো অবভিয়াসলি 0 থাকবে। সো এই পিভটের নিচের ভ্যালুগুলো অবশ্যই 0 হইতে হবে। এবং এইখানে মনে করেন এখানে 3 না থেকে এখানে মনে করেন একটা 0ই আসলো। মনে করেন এখানে 3 না থেকে এখানে 0 থাকলো, সেই ক্ষেত্রে আমরা থার্ড ইয়াটা যে কলাম আছে সেখানে যাবো, এন্ড দেন তার নিচের ভ্যালুগুলোকে 0 আছে কিনা চেক করতে হবে আমাকে। তো এটা হয়ে গেল আমাদের
ইয়ার জন্য, সেকেন্ড ইয়ার জন্য। এবার আমরা সেকেন্ড রো এর জন্য এবার আমরা থার্ড রোতে আসবো। থার্ড রোতে আসার পরে আমি দেখতেছি এখানের যে ইয়াটা আছে, পিভটটা আছে, সেটা হচ্ছে আমার থার্ড কলামে এবং এটার নিচের ভ্যালু জিরো। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা ফোর্থ রোতে আসবো। এখানে মনে করেন আমাদের ফোর্থ যেই ভ্যালুটা এখানে জিরো আছে, এখানে জিরো না থাকে যদি একটা নন জিরো থাকতো নয়, তাইলেও কোনো প্রবলেম হতো না, তাইলেও আমরা এটাকে একটা আরইএফ বলতে পারবো। তো আরইএফ এর মেইন সূত্রগুলো কি? ফার্স্ট অফ অল, এই আরইএফ এর যতগুলা কোন একটা ম্যাট্রিক্সে যতগুলো পিভট থাকবে, পিভটের নিচের ভ্যালুগুলো অবশ্যই জিরো হইতে হবে। নিচের ভ্যালুগুলা অবশ্যই জিরো হইতে হবে। এটাই হচ্ছে মেইন আইডেন্টিফাই করার ওয়ে আরইএফ এ। তো আমাদেরকে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আমাদের নর্মালি কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওই ম্যাট্রিক্সটাকে আমাদের আরইএফ এ কনভার্ট করতে হবে। তো সেটা এখন আমরা দেখব কিভাবে করা যায়। এখন মনে করেন এটা একটা ম্যাট্রিক্স আমাদেরকে দেওয়া, গিভেন ম্যাট্রিক্স, এবং আমাদের টার্গেট হচ্ছে এটাকে আরইএফ এ কনভার্ট করা। তো আরইএফ এ কনভার্ট করার জন্য আমরা কি বলছিলাম যে পিভটগুলো থাকবে, পিভটের নিচের প্রত্যেকটা ভ্যালু জিরো হবে। তো প্রথম সারিটা আমরা চেক করি, প্রথম সারিতে পিভট কি 1, এটা হচ্ছে ফার্স্ট নন জিরো এলিমেন্ট, এবং এই পিভটের নিচের ভ্যালুটা কি জিরো আছে? ইয়েস, এটাও জিরো আছে, কিন্তু এখানে এটা জিরো নাই, এখানে -4টা অবভিয়াসলি একটা নন জিরো এলিমেন্ট, তার মানে আমাকে এখানে একটা জিরো আনতে হবে, -4 এর জায়গায় কোনো একটা জিরো আনতে হবে। তারপর আবার দেখি আমরা সেকেন্ড পিভটের ক্ষেত্রে, সেকেন্ড পিভটটা কি? সেকেন্ড রো এর জন্য, সেকেন্ড রো এর জন্য আমার পিভটের মান 3, এটার নিচের এলিমেন্ট 0, এটারও নিচের এলিমেন্ট 0, তার মানে এখানে ঠিক আছে। কিন্তু এখানে আবার আমার যে জিরো রোটা আছে, সবার জিরো রো আমি কি বলছিলাম যে সবার জিরো রোটাকে অবশ্যই লাস্ট রোতে করতে হবে। তো সবার প্রথমে আমরা এই কাজটাই করব। আমাদের প্রথম যে জিরো রোটা দেওয়া আছে সেই জিরো রোটাকে আমরা করব। আর আমাদের কোনো একটা ম্যাট্রিক্সকে আরইএফ এ নেওয়ার সময় আমরা কনস্ট্যান্টলি রো অপারেশনগুলো যেগুলো আমরা একটু আগে শিখে আসছি সেই অপারেশনগুলো ইউজ করতে হবে। তো রো অপারেশনটা যদি আপনারা না বুঝে থাকেন, আমি বলবো যে একবার প্রিভিয়াসলি যে চেক করে আসেন, বাট ওইটা শেখা অবশ্যই ম্যান্ডেটরি। সো ফার্স্ট রোটাকে আমি যেমন আছে ওরকমই রাখবো, 1 2 -1 0, অ্যান্ড দেন সেকেন্ড রোকেও আপাতত আমি কিছু করতেছি না, 0 3 4, অ্যান্ড দেন 0.5। আর আমাদের টার্গেট কি, এই জিরো যে রোটা আছে এই জিরো রোটাকে এখন আমি ফোর্থ রোতে নিয়ে আসবো। কেন করবো? কারণ পিভটের মধ্যে যেই রোটা থাকে, যেই জিরো রো থাকলে সেই জিরো রোটা অলওয়েজ সবার লাস্টের রো হবে, সেটা অলওয়েজ সবার লাস্টের রো হবে। এখানে -4, -4 0 0 0। তো এখন আমাদের আরেকটা প্রবলেম আছে, সেটা হইতেছে কি, আমাদের এখানে 1 এর কোন একটা পিভটের মধ্যে আরইএফ এর ক্ষেত্রে কোন একটা পিভটের নিচে যতগুলো ভ্যালু থাকে, যার নিচের রোয়ে যতগুলো ভ্যালু থাকে অবশ্যই এগুলো জিরো হইতে হবে। আমার সেকেন্ড রোতে জিরো আছে, থার্ড রোতে জিরো আছে, আমার সেকেন্ড রোতে জিরো আছে, থার্ড রোতে জিরো নাই, যেটা আমার একটা প্রবলেম। তো যার কারণে আমাকে এখন থার্ড রোতে আনতে হবে। এখন আপনারা একটু নিজেরাই চিন্তা করেন যে আমরা এই ভ্যালুটাকে, এই -4টাকে কিভাবে জিরো আনতে পারি। এখানে আমি এমন কি রো অপারেশন করতে পারি যেটা করলে আমার এই -4 ভ্যালুটা জিরো হবে। তো এখানে দেখেন আমার ফার্স্ট রোতে 1 আছে, 2 3 -1। এখন আমি যদি 1 কে 1 ইন্টু -4, 1 ইন্টু 4 করি, অ্যান্ড দেন আমি -4 এর সাথে যদি যোগ করি, আমার কিন্তু অবভিয়াসলি একটা জিরো ভ্যালু পাবো না। তাহলে আমি কি করতে পারি? এখানেই দেখেন, আমি এখানে একটা নতুন থার্ড রো এর জন্য R3 প্রাইম, এটার জন্য আমি যে কাজটা করতে পারি, R3 প্লাস R3 প্লাস আমার ফার্স্ট রো এর সাথে আমি 4 গুণ করলাম, ফার্স্ট রো এর সাথে 4 আর 1, এন্ড দেন করলে আমার কিন্তু এখানে 0 আসতেছে, তাই না? আমার টার্গেট যেভাবেই হোক আমাকে এই -4 এর বদলে এখানে একটা 0 আনা। সো আমি সেই কাজটাই করব, এবং সেটার জন্য আমার যতই রো অপারেশন করা লাগে না কেন আমাকে করতে হবে। তো ফার্স্টে আমার 1 2 -1 0 তার মতোই থাকবে, দেন আমার 0 3 0 3 4.5 তার মতোই থাকবে। আর নিচের রোটাও 0 0 তার মধ্যে থাকতেছে। আমার চেঞ্জ হতেছে কোথায়? আমার চেঞ্জ হতেছে এখানে। সো -4 এর জন্য আমি যখন করতেছি, আমার এখানে obviously 0 আসতেছে। তাহলে কিন্তু আমার 1 এর জন্য এখন সমস্যা ক্লিয়ার। কিন্তু আমার প্রবলেম হইতেছে এখানে। যখন আমি 2 এর সাথেও, আমি যেহেতু 1 এর সাথেও কাজটা করছি, আমার এই পুরো রো এর প্রত্যেকটা এলিমেন্টের সাথেই করতে হবে। তার মানে আমার এখানে আরো একটা নন জিরো এলিমেন্ট আসবে। আমার কিভাবে নন জিরো এলিমেন্ট আসতেছে? আমি 2 এর সাথে যদি 4 গুণ করি, আমার 4 গুণ করলে 2 ইনটু 4 আমার আসতেছে 8, অ্যান্ড দেন 0 আছে। সো এখানে আমার আল্টিমেটলি ভ্যালুটা 0 আসবে। এখন কিন্তু আমার সেকেন্ড যে পিভটটা ছিল 3, তার নিচে একটা 0 ছিল। তার নিচে আমার 0 ছিল, সেই 0টা সরে গেছে। তার মানে আমাকে 8 কেও ম্যানেজ করতে হবে পরে। তো আপাতত আমরা বাকি 2টা ভ্যালু চেক করি। আমার এখানে আছে -1, -1 এর সাথে যদি আমি 4 গুণ করি অবভিয়াসলি আসবে -4। সো আমার এখানে আসতেছে -4। আরেকটা আছে 0, 0 এর জন্য আমার কিছুই হবে না এখানে। এখানে আমার 0ই থাকবে। সো এতটুকু আমার ডান। এখন আমার প্রবলেম হইতেছে, আমার এখানে 3 এর নিচে যে ভ্যালুটা আছে সেটাকে আমার 0 আনতে হবে। সো দেখি আমরা কিভাবে করা যায়। সো 1 2 -1 0, অ্যান্ড দেন আমার 0 3 4, দেন 0.5।
অ্যান্ড এখানে আসছে কত আমার 0 8 -4। তো আমি কি করলে আমার 8টাকে 0 আনতে পারি আপনারা নিজেরাই দেখেন। আপনারা দেখেন আমার 3 এর সাথে কি 8 এ ইন্টারেক্ট করে 0 আনা যায়? হ্যাঁ, আনা যায় অনেকভাবে। আমরা 3 8 হয়তো 24 করতে পারি। এখানে 24 এখানে সেকেন্ড রোকে হয়তো 8 দ্বারা গুণ দিলাম। এটাকে যদি 3 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করার পরে যে ভ্যালুটা আসবে সেটাকে আমরা বিয়োগ করে দিতে পারি। আমরা 3 দ্বারা যে ভ্যালু আসবে সেটাকে আমরা বিয়োগ করে দিলে আমাদের 0 আসবে, কিন্তু সেই জিনিসটা একটু কমপ্লিকেটেড হতে পারে। আরেকটা কাজও করতে পারি আমরা 2। এখন আরেকটা কাজও করতে পারি আমরা এখানে 2 এর সাথে 4 গুণ করলাম। 4 গুণ করে দেন আমরা বিয়োগ করলাম। কিন্তু সেখানে একটা প্রবলেম আছে কিন্তু। সেই প্রবলেমটা হইতেছে কি, আমি যখন এটাকে যখন আমি 4 গুণ করে এটার সাথে ইন্টারেক্ট করে 0 বানাবো, তখন আমার এই 0টা কিন্তু চলে যাবে। সেটা কিন্তু আমার জন্য একটা প্রবলেম হবে। সেই প্রবলেমটা হইতেছে যে আমার 1 এর নিচের 1 এর নিচ 1 একটা পিভট, যেহেতু আমার 1 এর এই পিভটের নিচে সবগুলা ভ্যালুকে 0 আনতে হবে। সো আমি এখানে এই ফার্স্ট রো এর কাজটা করতে পারবো না। আর থার্ড, ফোর্থ রোতে তো আমার শুধু 0ই আছে। তার মানে আমাকে এইখানে ফেরত আসতে হবে। আমাকে এই কাজটাই করতে হবে। তো সেটা এখন আমরা করব। আমাদের টার্গেট কি তাহলে? আমি একবার সাইড নোটটা দেই। আমাদের টার্গেট হচ্ছে এটা না। আমাদের টার্গেটটা হইতেছে যে সেকেন্ড রো সেকেন্ড রো আমার থার্ড রোটাকে চেঞ্জ আনতেছি। সো r3 প্রাইম, r3 প্রাইম আমাদের এখানে ইয়া আনতে হবে, r3 প্লাস না মাইনাস হবে, r3 মাইনাস না না সরি, r3 তেও চেঞ্জেস আনতে হবে। আমরা r3 তে কি করব, r3 কে আমরা ইয়া করে দিব, r3 কে আমরা 3r3 মাইনাস 8, আমাদের এইটার সাথে আমরা 8 গুণ করতেছি, -8 r2। সো আমার এখানে কি আসতেছে তাহলে? এখানে আসতেছে আমার 0। এখানে আমার যেহেতু 3 × 8, বাই দ্য ওয়ে এসব টাইমে যদি এগেইন আপনাদের যদি আমার মতন হিসাবে বেশি একটা ভালো না হন, সেই ক্ষেত্রে যেই কাজটা করবেন, ফার্স্টে ক্যালকুলেটরে যাবেন, আলফা টিপ দিবেন, এক্স্যাক্টলি এই ইকুয়েশনটা তুলবেন যেটা আমি একটু আগে দেখাইছিলাম, -8 r2। অ্যান্ড দেন কি করতে হবে? সো 3a মাইনাস 8b, এক্স্যাক্টলি এই জিনিসটা আপনারা তুলবেন। সো ফার্স্ট এটা আমরা দেখি, আমরা জানি এখানে আমরা 0 অবশ্যই আসতে হবে। সো ফার্স্টে a এর ভ্যালু চাবে আমার, এখানে ক্যালক টিপ দেওয়ার পরে a এর ভ্যালু কত? আমার a এর ভ্যালু হইতেছে আমার থার্ড রো এর জন্য, হ্যাঁ, a এর ভ্যালু হচ্ছে থার্ড রো এর জন্য। থার্ড রো এর আমার ভ্যালু কত ছিল? 8। সো 8 অ্যান্ড দেন b এর ভ্যালু চাবে। b এর ভ্যালু আমাদের কত ছিল? b এর ভ্যালু হইতেছে আমাদের r2 এর জন্য। সো সেটার জন্য আমার ভ্যালু ছিল 3। সো আমি এটা যখন প্রেস করতেছি আমার ক্যালকুলেটরে ভ্যালু আসে 0। তার মানে আমার ক্যালকুলেটর বসানো তো ঠিক আছে। এবার আমাদের সেকেন্ড এর জন্য এগেইন আমাকে এই r ভ্যালু চাইতেছে, a এর ভ্যালু চাইতেছে। a এর ভ্যালু হইতেছে -4 অ্যান্ড দেন b এর ভ্যালু চাইতেছে, সেটা হইতেছে 4। সো আমার ভ্যালু কত আসছে এখানে? -44, -44 অ্যান্ড দেন এখানে 0.5 এর জন্য এটা আই গেস আপনার লাগে না, তবু আপনি চাইলে বসায় দিতে পারেন যদি আপনাদের মনে হয় যে লাগবে। সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে -4। দেন এটা তো জাস্ট 0 রো, তার মতোই থাকবে, 0 রো। এখন দেখেন আমার যে পিভটগুলো আছে, আমার এখানে প্রথম 1 পিভট, এটা একটা পিভট, এটা একটা পিভট, এন্ড এখানে আমি আরো একটা পিভট পাইছি থার্ড রো এর জন্য, যেটা হচ্ছে 0 -44। সো এই পিভটের প্রত্যেকটা ভ্যালু কি? এই পিভটের নিচে প্রত্যেকটা ভ্যালু 0, আবার এই পিভটের নিচে প্রত্যেকটা ভ্যালু 0 এবং এই পিভটের প্রত্যেকটা ভ্যালু 0। তার মানে এটা কি? এটা হইতেছে একটা REF। এই ম্যাট্রিক্সের এই ফর্মটা REF, এবং আমরা এই ম্যাট্রিক্সটাকে REF ফর্মে নিতে সাকসেস হইছে। এবং এখানে পিভটের মান কয়টা? পিভটের মান হইতেছে 3টা। পিভটের মান 3টা। এরকম হইতে পারতো যে আপনাদের থার্ড রো এর জন্য একটা ভ্যালু আসে, সেখানে আপনাদের হয়তো 0 4 5 6 এমন কিছু থাকলো, সেক্ষেত্রে পিভটের মানটা 4টাও হইতে পারতো। বাট যেহেতু এই ম্যাট্রিক্সের জন্য একটা 0 রো দেওয়া আছে, তার মানে এটা পিভটের মান 3 আসছে। তবে একটা জিনিস বলে রাখি, আপনাদের যখন আপনার ম্যাথ করতে নেবেন হয়তো ফ্রেন্ডের সাথে মিলানোর সময়, তখন আপনাদের ম্যাট্রিক্সটা ভিন্ন আসতে পারে। ম্যাথ প্র্যাকটিসের সময় আপনারা হয়তো যখন গ্রুপ স্টাডি করে তাদের ক্ষেত্রে বলতেছি, যে আপনারা দেখবেন যে আপনার সাথে আপনার ফ্রেন্ডের বা আপনারা অনেকে হয়তো চ্যাটজিপিটি দিয়ে মিক্সচার করতে নেন, সেই সময় দেখতে পারেন যে আপনাদের যেই REF এর ভ্যালুটা আসে, বা চ্যাটজিপিটি যে REF এর ভ্যালুটা দিতেছে, বা আপনার ফ্রেন্ডের যে REF এর ভ্যালুটা আসতেছে, কিংবা আপনার টিচার হয়তো যেই REF এর ভ্যালুটা দিতেছে, সেটা আপনাদের সাথে ভিন্ন আসতেছে। সে একটা ভিন্নভাবে REF পাইছে, এবং যেটা কমপ্লিটলি পসিবল। একটা ম্যাট্রিক্সে REF এর দেখতে ভিন্ন রকম হইতে পারে, কিন্তু তাদের পিভটের মানটা ভিন্ন হবে না। পিভটের মানটা প্রতিটা ম্যাট্রিক্সের জন্য পিভটের মানটা অলওয়েজ সেম আসবে। আপনার জন্য যা আসবে চ্যাটজিপিটিতেও যদি আপনি দেন সেখানেও আসবে, যদি না হয় আপনার ফ্রেন্ডেরটাও সেম আসবে, বা টিচারের সাথেও আসবে। পিভটের মানটা ভিন্ন হবে না। এবং যদি ভিন্ন আসে তাহলে বুঝবেন যে আইদার চ্যাটজিপিটি ভুল দিতেছে, বা যে AI ইউজ করতেছেন আপনি শিওর হওয়ার জন্য সেটা ভুল, অথবা আপনার ভুল আসতেছে, কিংবা আপনার ফ্রেন্ডের ভুল। কিন্তু পিভটের মান অলওয়েজ এটাই আসবে। পিভটের মান অলওয়েজ এমন একটা আসবে যেটা সবার জন্য সেম। REFটা দেখতে ভিন্ন হতে পারে, REFটা ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য পিভটের মানটা সেম হবে। এখন আমরা ম্যাট্রিক্সের আরও একটা ফর্ম দেখব, সেটা হচ্ছে RREF। তো RREF ফর্মটাও খুব বেশি একটা ডিফারেন্ট না। মনে করেন আপনার কাছে এই ম্যাট্রিক্সটার কথাই চিন্তা করেন। এই ম্যাট্রিক্সে আমার কি আছে? এখানে প্রত্যেকটা পিভটের নিচে যে ভ্যালুগুলা, সেগুলো 0। পিভটের 1 একটা পিভট,
ওয়ানের নিচের প্রত্যেকটা ভ্যালু জিরো, এখানে 3 একটা পিভট, তার নিচের ভ্যালুগুলো জিরো, -44 একটা পিভট, তার নিচের ভ্যালু জিরো। তো RREF হইতেছে কিছুটা সিমিলারই, কিন্তু RREF এর ক্ষেত্রে প্রত্যেকটা পিভটের ভ্যালু জিরো হয়, প্রত্যেকটা পিভটের ভ্যালু 1 হবে, এবং প্রত্যেকটা পিভটের নিচের ভ্যালুগুলো যেমন জিরো হবে, তার উপরের ভ্যালুগুলোও জিরো হবে। প্রত্যেকটা পিভটের নিচের ভ্যালুগুলো যেমন জিরো হবে, উপরের ভ্যালুগুলোও তেমন জিরো হবে। সো 1 একটা অবভিয়াসলি পিভট, সো এটা যদি একটা পিভট হইতো সেই ক্ষেত্রে 0 0, অ্যান্ড দেন আমার আরেকটা সেকেন্ড রো এর জন্য আমার সেকেন্ড কলামের জন্য ফার্স্ট রো এর জন্য আমার পিভট হচ্ছে 1, সেটার 0 0 0 হয়ে থাকবে, অ্যান্ড দেন আচ্ছা এখানে 0 0 হয়ে না থাকলেও সমস্যা নেই অ্যাকচুয়ালি। দেন আমার আরেকটা পিভট হইতেছে সেকেন্ড রো এর জন্য আমি আরেকটা পিভট দিলাম, সেটা নিচের ভ্যালুগুলো 0, অ্যান্ড দেন আমি থার্ড রো এর জন্য আরও একটা পিভট দিলাম, সেটা নিচের ভ্যালু 0, অ্যান্ড আমি ফোর্থ রোটাকে 0 রাখলাম। এখন এই যে পিভট, এখানে পিভট কে আছে? এখন পিভট আছে ফার্স্ট রোতে আমি একটা পিভট পাইছি, ফার্স্ট রোতে আমি একটা পিভট দিছি, সেকেন্ড রোতে একটা পিভট দিছি, অ্যান্ড থার্ড রোতে আরেকটা পিভট দিছি। তো RREF এর ক্ষেত্রে বা রিডিউসড রো ইকুইলিয়ান ফর্ম, অ্যাকচুয়ালি RREF এর রিডিউসড রো ইকুইলিয়ান ফর্মের ক্ষেত্রে আপনার এই 1 এর উপরের ভ্যালুটাও আমার 0 আসবে, এখানের এই দুইটা ভ্যালুকেও আমার 0 দিতে হবে, নইলে RREF হবে না। সো REF এর ক্ষেত্রে কিন্তু শুধু নিচের ভ্যালুগুলো 0 ছিল, RREF এর ক্ষেত্রে আমার পিভটের উপরের ভ্যালুগুলোও 0 আসবে। তো এখানে আমি যেহেতু কোনো পিভট দেইনি, সো এখানে মনে করেন 3 2 9 এরকম ভ্যালু আছে, সমস্যা না, কারণ এখানে লাস্টের রোটা হচ্ছে 0 রো। যদি আমার এখানে 0 রো না থাকতো, যদি এরকম হতো যে এখানে আমার একটা 0 রো নাই, সেই ক্ষেত্রে আমার এখানে যদি একটা 1 থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে 3 2 9 থাকতে পারতো না। সেক্ষেত্রে আমার এই 3 2 9 এর বদলে এখানেও আমার থাকতে হবে 0 0 0, এরকম থাকতে হবে। এটাই হচ্ছে একটা RREF ফর্ম। সো একটা ম্যাট্রিক্সকে যেরকম আমরা REF ফর্মে আনতে পারি, ঠিক তেমনই আমরা একটা RREF ফর্মেও আনতে পারবো। তো সেটাও আমি এই ম্যাট্রিক্সের জন্য করে দেখাচ্ছি। আচ্ছা, দেখেন এখানে আপাতত ম্যাট্রিক্সটার কি আছে, আমার এখানে প্রথম সারিতে পিভটের মান অলরেডি 1 আছে, সো এটাকে আমার মনে করা লাগবে না, কিন্তু দ্বিতীয় সারিতে পিভটের 3 আছে, অর্থাৎ সেই 3টাকে আমাকে 1 এ কনভার্ট করতে হবে, আর এখানে -44 আছে, এটাকে আমার 1 এ কনভার্ট করতে হবে। সো সিম্পল জিনিস, আমি জিনিসটা খুব ইজিলি করা যাবে আমাদের কাজটা। এখানে 1 0 0 0, এখানে কত আছে 3। সো এখানে যেহেতু 3 আছে, আমি কি করতে পারি, আমি সেকেন্ড সারিকে যদি 3 দ্বারা ভাগ করি, R2 প্রাইম equal না R2 prime 1/3 into R3 1/3 into সরি R2 1/3 R2 1/3 R2। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে 1 আসতেছে। তারপর আবার সিমিলারলি আমি সিমিলার কাজও করতে পারি ইয়ার ক্ষেত্রেও, থার্ড রো এর ক্ষেত্রেও। থার্ড রোতেও আমি কি করতে পারি, R3 থার্ড রোতে আমার এখানে 1 কখন আসবে, যখন আমি থার্ড রোকে -44 দ্বারা ভাগ করব, তাই না? সো -44 -144 R3 R3। তো আমার কিন্তু এখন আমি এই ৩টা রোতে আ আনতে পারছি, 1 আনতে পারছি। তো সেক্ষেত্রে কিন্তু আমার একটা প্রবলেম সলভ হলো, এবং আরো একটা প্রবলেম আছে যে প্রত্যেকটা রো এর উপরে আমাকে একটা 0 আনতে হবে। তো দেখেন এখানে, সো 1 আমি যেহেতু ৩ দ্বারা ভাগ করছি, সো 1 এখানে আসবে আমার কত, 4/3, এখানে আসবে আমার 4/3, অ্যান্ড দেন এখানে আসতেছে আমার 5/3। সো আমি একটা রিমাইন্ড করে দিই, প্রত্যেকটা সবার যে REF এবং RREF এক্স্যাক্টলি সিমিলার হবে এরকম না, কিন্তু আমার পিভটের মানটা সিমিলার হবে, বা নন জিরো এলিমেন্টের মান কিংবা র্যাঙ্কের মান সেম হবে। র্যাঙ্কটা আমি এখন হয়তো বলিনি, আমি এটা যখন বলবো তখন আমি এক্সপ্লেন করবো কি এটা, তেমন কঠিন কিছু না। সো এখানে আমার আবার 1 আসলো, অ্যান্ড দেন এখানে আমি কি করছি, -4 আছে উপরে, তাহলে -4 ভাগ -44। সো এখানে আমার আসবে 1/11। আচ্ছা, আর আমাদের লাস্টের রোটা কোনো প্রবলেম না, সেখানে আমি সিম্পলি 0 আনতে পারতেছি। আর উপরের ফার্স্ট রো এর জন্য আমার আপাতত আমি এখানে 2 -1, যেহেতু আমি কোনো কিছু চেঞ্জেস আনি নাই, সেই জন্য আমি আপাতত কিছু করতেছি না। কিন্তু আমার দেখেন, আমার 3টা পিভটকে, আমার ফার্স্ট স্টেপ 3টা পিভটকে 1 করা ডান। এখানে 3টা পিভটই ছিল, আমার 3টা পিভটকে আমি 1 এ কনভার্ট করছি। যদি 4টা পিভট থাকতো, তাহলে কিন্তু আমাকে 4টা পিভটকে 1 করতে হইতো। সেক্ষেত্রে আরো বেশি আসতো। ইউজুয়ালি এরকম কোনো একটা রোকে 0 করে দেয় না, বাট আপাতত আমরা সহজ একটা এক্সাম্পল দেখতেছি। তো এখন দেখেন, আমি এখানে এই 2টাকে কিভাবে 0 আনতে পারি। আমি যদি সেকেন্ড রোকে 2 দ্বারা গুণ করি, অ্যান্ড দেন এটাকে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু আমার 0 আসতেছে, তাই না? সো আমি এখন এক্স্যাক্টলি ওই কাজটাই করবো। 1 আমি এখানে আগে থেকে দিয়ে দিলাম 0 0 0 0, অ্যান্ড দেন এখানে তো তার মতোই রাখতেছি, আমি এটাকে চেঞ্জে জানতেছি না আপাতত। 0 1 11, অ্যান্ড দেন 0। আপনারা কিন্তু চাইলে এখানে সেকেন্ড রো এরও একবারে করতে পারেন, আমি আপাতত বোঝানোর জন্য করতেছি না। সো এখানে আপাতত 4/3 আনলাম, অ্যান্ড দেন এখানে 5/3। এখানে এই রো বরাবর কি থাকে, কোনো ম্যাটার করতেছে না আপাতত। সো আমার কাজ কি, আমার কাজ হইতেছে R1 প্রাইম তৈরি করা, R1 প্রাইমের মধ্যে R1
প্লাস R1 মাইনাস 2 ইন্টু R2, 2 ইন্টু R2। সো আমরা যদি এগেন আপনারা চাইলে নর্মালিও করতে পারেন, অথবা আপনারা চাইলে ওই ক্যালকুলেটারে ওই টেকনিকও ইউজ করতে পারেন। সো এক্ষেত্রে কি আসতেছে আমার এ আমি ক্যালকুলেটার বসাবো a মাইনাস 2b। সো এর ভ্যালু কত? আমার এর ভ্যালু হইতেছে আমার 2। প্রথমবারের জন্য এর ভ্যালু 2, প্রথমবারের জন্য এর ভ্যালু 2। সেকেন্ড অ্যান্ড সেকেন্ড রোতে আমার বি এর ভ্যালু অবভিয়াসলি 1। সো আমার এখানে আসতেছে কত? 0 আসতেছে। সো ঠিক আছে, এটা আমার 1 এর উপরে 0 আসতেছে। অ্যান্ড দেন আমার এর ভ্যালু কত? দেন হচ্ছে আমার এর ভ্যালু, এখন দেখেন আমার কিন্তু ভ্যালুগুলো এবার একটু ডিফারেন্ট আসতেছে। এখানে আমার -1, এখানে 4/3। সো আপনি যখন হাতে করতে যাবেন সেই জিনিসটা কিন্তু একটু টাইম কনজিউমিং হয়ে যেতে পারে। সো বি এর ভ্যালু হচ্ছে 4/3। সো আমার আলটিমেটলি জিনিসটা আসবে এখানে 5/3, 5/3। অ্যান্ড দেন এখানে আমার আসবে এখানে হচ্ছে আমার 0 এর ভ্যালু হচ্ছে 0, অ্যান্ড বি এর ভ্যালু হচ্ছে 5/3, 5/3। সো আমার এখানে ভ্যালুটা আসতেছে 10/3, -10/3, -10/3। সো আমার আপাতত এই সেকেন্ড রো এর জন্য, সেকেন্ড রো এর মধ্যে যে পিভটটা আছে সেটার উপরের ভ্যালুকেও আমি 0 আনতে পারছি, নিচের ভ্যালুগুলোকেও আমি 0 আনতে পারছি। সো আমার এখন এটা কাজ শেষ। এখন আমার কিসের কাজ বাকি? আমার এই রো এর জন্য কাজ বাকি। আমার থার্ড রোতে কাজ করতে হবে। সো আমি আবারও সিমিলার, আচ্ছা এখানে এই চিহ্ন কেন দিলাম? এখানে এরকম একটা চিহ্ন দিতে হবে। তো এগেইন লাস্টের রো তার মতো সুন্দর মতো 0 থাকতেছে, তার কোনো প্যারা নাই। এই রোতে এখন আমার আপাতত কোনো কাজ নাই। এখানে 0 হবে, 0, অ্যান্ড দেন এখানে 1 ডিভাইডেড বাই 11। ওকে, এখানে হচ্ছে আমার ইয়েতে, অ্যান্ড দেন 0। আমি আপাতত এই আমার কাজ হচ্ছে এখন এই ফার্স্ট রোতে এই ভ্যালুটাকে আমি 0 আনবো, অ্যান্ড এখানে এই ভ্যালুটাকে 0 আনবো। সো 0 1 তার মতোই থাকলো, কারণ আমি যে যাই করি না কেন আমার এখানে যেহেতু 0 আছে, সেকেন্ড রো এর সাথে থার্ড রো এর সাথে আমি যেই কাজই করি না কেন আমার যেহেতু এখানে 0 আছে, তো এই দুইটার কোনো চেঞ্জ হবে না। এখানে আমার 1, অ্যান্ড দেন এখানে আবার 0। তো আমার কাজ হচ্ছে এই দুইটা ভ্যালুকে এখন 0 করা, এবং এইখানে উপরে দুইটা ভ্যালু কি হবে ডাজেন্ট ম্যাটার। সো ফার্স্টে R1 এর জন্য করি, আমাদের R1 প্রাইম তৈরি করব। R1 এ আমরা কি করব? R1 এর ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, R1 আমাদের এখানে 5/3 কে 0 আনতে হবে, তাই না? সো R1 মাইনাস সিম্পলি 5/3 ইন্টু R3, তাহলে আমার হয়ে যেতেছে। অ্যান্ড R2 এর জন্য, R2 এর এই ভ্যালুর জন্য R2, again R2, and then মাইনাস আমার এখানে কত আছে? 4/3, সিম্পলি 4/3 ইন্টু R3। আচ্ছা আমি এখানে একটা ছোট্ট ভুল করছি, এখানে 5/3 হবে না, এটা হবে হচ্ছে আমাদের -11/3। এখন আমরা বাকি ভ্যালুগুলোর জন্য ইয়ে করবো, তাহলে আমার এখানে যে again আমি ক্যালকুলেটর বসাই, আমি এটাকে যদি a ধরবো, অ্যান্ড দেন -5/3, -5/3 ইন্টু b, -5/3 ইন্টু b, দেন আপনারা ক্যালকুলেটর বসায় করতে পারেন। আমি এখন ক্যালকুলেটর বসায় করে দেখাচ্ছি। সরি, এটা যদি 11/3 হয় তাহলে আমাকে তো এখানে 5/3 দিয়ে গুণ করে লাভ নেই, আমাকে এখানে 11/3 দ্বারা গুণ করতে হবে। 11/3, সো 11/3। সো again sorry for that, 11/3। সো আপনারা যদি এখন ক্যালকুলেটর বসায় আমাদের এর ভ্যালু কত? আমাদের এখানে এর ভ্যালু হচ্ছে 11/3। ফার্স্টে ক্যালক দিব, ক্যালক দেওয়ার পরে এর ভ্যালু চেতেছে, এখানে ভ্যালু বসাবো 11/3, অ্যান্ড দেন বি এর ভ্যালু কত বসাইতেছি আমরা? বি এর ভ্যালু হচ্ছে 1। বি এর ভ্যালু বা আর রো 3 এর মধ্যে বি এর ভ্যালু 1, তো আমাদের এখানে আসতেছে 0, ক্যালকুলেটরেই 0 আসতেছে। এবার আমরা এই ভ্যালুটাকে ক্যালকুলেট করব এখানের জন্য। আমাদের এই ভ্যালুটা কি আসবে? আমার এখানে ফার্স্টে ছিল ক্যালক দেওয়ার পর এর ভ্যালু এখানে ছিল কত? -10 ডিভাইড বাই 3, অ্যান্ড দেন বি এর জন্য আমাদের এখানে আছে 1/3, 1/3। সো আমাদের অ্যান্সারটা আসে -41 ডিভাইডেড বাই 9, -41 ডিভাইডেড বাই 9। সো এখন আমাদের এই রোটা ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করব কিভাবে? এগেইন আমরা ক্যালকুলেটরের মধ্যে আলফা দিয়ে a দিব, অ্যান্ড দেন -4/3 b। এখান থেকে আমাদের এই ভ্যালুটাকে 0 আনতে হবে। সো আমরা একবার ক্যালকুলেটর বসাই দেখি কি আসে। আলফা a, মাইনাস আলফা b, অ্যান্ড দেন আমাদের এখানে -4/3। ওকে, সো আমরা যখন মানটা বসাবো, এটার জন্য অবভিয়াসলি 0 আসবে, আর এই ভ্যালুর জন্য আসবে আমাদের এটার জন্য আসবে হইতেছে 17/11। অ্যাগেইন আমি একটা জিনিস রিপিট করতেছি বারবার, যে আপনাদের স্লাইডের সাথে যদি আপনি মিলান হয়তো অ্যান্সারটা ভিন্ন আসবে। আর একটা ম্যাট্রিক্সে REF অলওয়েজ যে একরকম দেখতে হবে এমন কোনো কথা নাই, একজনের সাথে ভিন্ন আসতেই পারে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে পিভটের মানটা যেন সিমিলার হয়। তো এখানে যদি ভুল না হয়, এটাই হচ্ছে আমাদের RREF এই ম্যাট্রিক্সের জন্য। এটা হচ্ছে আমাদের RREF, লাস্টে সাইড নোট করে এভাবে দিয়ে দিবেন RREF।
আর আমি যে পাশে এইভাবে ক্যালকুলেটরের জন্য লিখছি এটা লেখার দরকার নেই, অবশ্যই এক্সামের খাতায় এটা কেউ লিখবেন না, বাট এখানে সাইড নোটে অবশ্যই দিতে হবে যে এটা আমরা কোন টাইপের কাজ করতেছি। আচ্ছা, এবার জাস্ট একটা জিনিস আমি বলে দিই, এটা আপনাদের স্লাইডে কেন জানি পরে দেওয়া, সেটা হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক হইতেছে একটা ম্যাট্রিক্সে যত সংখ্যক পিভট থাকে কিংবা একটা ম্যাট্রিক্সে যত সংখ্যক নন জিরো রো থাকে। সো এই ম্যাট্রিক্সে পিভট কোনটা? এই ম্যাট্রিক্সে পিভট হইতেছে এটা একটা পিভট, এটা একটা পিভট, এটা একটা পিভট। সো এই ম্যাট্রিক্সে পিভট 3, তার মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কও আমরা 3 বলতে পারবো। সো এই ম্যাট্রিক্সের পিভটের সংখ্যা 3, তার মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হইতেছে 3। আচ্ছা, বাই দ্য ওয়ে, র্যাঙ্ক কিন্তু শুধু আমরা আরইএফ এর জন্য বের করি। ফর এক্সাম্পল এই ম্যাট্রিক্সের জন্য আমি একবার বলি, এই ম্যাট্রিক্সের জন্য আমাদের পিভট সংখ্যা কত? 3। তার মানে এই ম্যাট্রিক্সের জন্য আমাদের আরইএফ র্যাঙ্কের মান হবে র্যাঙ্ক অফ দিস ম্যাট্রিক্স ইজ 3। তো এটা আপনার থেকে আসতে পারে। আবার আমরা যদি নন জিরো রো কানেক্ট করি, এটা একটা জিরো রো, সেটা বাদ, এটা একটা নন জিরো, এটা একটা নন জিরো, এন্ড দেন এটা একটা নন জিরো। সো টোটাল 3টা জিরো, তার মানে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কও এখন 3 আসতেছে। দুইভাবেই আমাদের 3 আসতেছে। তো এটা শুধুমাত্র আরইএফ এর ক্ষেত্রে। তো এটাই ছিল আমাদের এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে আরইএফ আপনাদের আলাদা করে এক্সামে আসতে পারে, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে ম্যাট্রিক্সটার আরইএফ বের করো। এবং আমাদের বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখানেও মনে করেন আপনাকে আরইএফ বের করতে বলবে না, বাট ওই ম্যাট্রিক্সের ওইসব কাজগুলো করার জন্য আপনাদেরকে আরইএফ বের করতে হবে। তো অবশ্যই এই চ্যাপ্টারটাকে একদম ভালোভাবে করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।